গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদেরকে আবারও নতুন করে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে ছেলে সকাল সকাল উঠে গেছিলো, যার জন্য স্নান করা হয়নি। এখন ছেলে জেগে আছে। ছেলেকে ঘুমন্ত অবস্থা ছাড়া আমি ওকে নখ কাটতে পারি না। তো দেখি ওকে জেগে থাকা অবস্থাতে নখ কাটতে পারি কি না, সেটা একবার ট্রাই করে দেখব। তো শোনা, চলো। এই যে এই নেল কাটারটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, সরি ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম ছেলের জন্য। তো এই যে এই নেল কাটারটা কিন্তু মান্থ ওয়াইজ নখ কাটার একটা সিস্টেম আছে। আগে আমি আমার ছেলেকে কাটতাম এই অরেঞ্জটা দিয়ে, এই অরেঞ্জটা দিয়ে। আর এখন যেহেতু আমার ছেলের বয়স প্রায় 8-এর কাছাকাছি, তো যার জন্য একটা মানে এখানে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, তো সেই ওয়াইজ আমি করলে আমার এই গ্রিন কালারটা আমি এখন ছেলেকে ইউজ করছি। এটা আমি এখন অনেক দিন ছেলেকে ইউজ করতে পারবো। তো তারপরে দেখব কখন কোনটা কোন মান্থে ইউজ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে ভুল করি, আমরা উল্টোপাল্টা ইয়ে দিয়ে কেটে দিই। তো এটা যেটা এই অরেঞ্জটা, সেটা কিন্তু থ্রি মান্থসের অবধি ছিল, ঠিক আছে। আর যেটা গ্রিনটা সেটা 4 থেকে 11 মান্থস অবধি টাইম, মিডিয়াম টাইপ। আরেকটা হার্ড টাইপ যেটা, সেটা হচ্ছে 12 মান্থসের ওপরে। তো যেহেতু এখন ওর 11 মান্থস হয়নি, যার জন্য আমি এখন গ্রিনটা দিয়েই কাটবো। 11 মান্থস হতে এখন অনেক দেরি। চলো কেটে নিই, কেটে নি বাবা। সোনা, তুমি এমনি করবে না বাবা। দেখো এই যে এখানে একটা পিন টাইপের আছে, এই পিন টাইপের যেটা আছে, অনেকে আমরা জানি না এই প্রসেসটা। তো এই পিন টাইপটাতে এমনি করে এটাতে টাচ করে দিলে লেগে যাবে। আর আরেকটা কথা, এখানে ব্যাটারি সিস্টেম, এটা একটা লাগানোর সিস্টেম আছে। এটা খুলে, আর এই যে আমি ব্যাটারিগুলো খুলে রাখি, কারণ সবসময় তো নখ কাটি না, যা ব্যাটারিটা কিন্তু শেষ হয়ে যায়, থেকে ভেতরে থেকে থেকে শেষ হয়ে যায়, যার জন্য আমি কিন্তু ব্যাটারিটা খুলে রাখি। এবারে ব্যাটারিটা লাগিয়ে দেবো। চলছে। আর একটা এখানে কিন্তু একটা লাইটও আছে, এই যে এখানে একটা লাইট দেখাতে পাচ্ছি না আমি এখন, এখানে না একটা, এই যে দেখা যাচ্ছে এখানে একটা লাইটও আছে। যদি অন্ধকারেও যদি কখনো হাত নখ কাটতে কাটতে লাইটের ইয়ে হয়, অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাদের এই লাইটটা কিন্তু অনেকটাই হেল্প হয়, আমার হয়। চলো কেটে নিই। আর আমার ছেলে জেগে থাকলে অসম্ভব নখ কাটা, তো দেখি পারি কি না। চলো শোনা, বস। এই দেখো বাবা, মামা মিমিদেরকে বলে দাও গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। এই দেখো বাবা, নখ কাটতে হবে। খুবই ভালো এই নেল কাটারটা। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, তখন কিন্তু ব্লেড থাকতো, নেল কাটার থাকতো। ক্যামেরা অফ করে আমি ছেলেকে নেল কাটার মানে নখ কাটার চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। সত্যি কথা, ছেলের কাছে আমি হেরে গেলাম। ও না ঘুমোলে অসম্ভব, ওকে নখ কাটাই যাবে না। ও এখন জেগে আছে, খেলছে। তো তাই ভাবলাম আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিই। আমি আর বাবা মানে শ্বশুরমশাই খেয়ে নিচ্ছি, বাবাকেও আমি খেতে দিয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে তারপরে যদি দেখি ও ঘুমোই তাহলে একটু কেটে নেব। আজকে আমি পুরো ভুড়ি ভোজ খেতে বসেছি। ব্রেকফাস্টে কেউ এরকম খেতে বসে, টিফিনে কেউ এমনি খেতে বসে, আমি খেতে বসেছি। একটুখানি শুক্তো নিয়েছি, কাকিমা বললো একটুখানি শুক্তোটা টেস্ট করে দেখো, তো একটুখানি শুক্তো নিয়েছি। তারপরে পনির নিয়েছি, তারপরে আমি নিয়েছি একটা রসগোল্লা আর রুটি। এইরকম ভুরিভোজ আমার মতো মনে হয় না কেউ টিফিনে খায় বলে। তো খেতে বসেছি, জানি না পুরো কতটা। ও তারপরে আবার কুমড়োর তরকারি নিয়েছি। পুরোটা খেতে পারবো না আমি জানি, কিছুটা হলেও আমার ফেলা যাবে। এটা কিন্তু আমি মানে দুপুরে খাই যখন, তখনও ফেলি। আমি একটুখানি হলেও ফেলি, পুরোটা ঠিকঠাক না। মা যেরকম খেতে দেয় সেরকমটা কিন্তু মেপে ঝুপে আমি নিতে পারি না, আমার একটুখানি হলেও ফেলা যাবে। তো
খেয়ে নিই। আমি আর বাবা গল্প করতে করতেই খাচ্ছি। বাবার সাথে খেতে বসলে একটুখানি গল্প হয়, বাবাদের সময়কার গল্প বলে, বেশ বাবা আর আমি খেতে বসলে ভালোই গল্প করে করে আমরা খেয়ে নিই। আর আমি একটুখানি ফোন দেখে খাওয়া আমার একটা অভ্যেস আছে। একা যদি আমি খেতে বসি তাহলে একটুখানি ফোন দেখে দেখে খাই, এটা আমার একটা অভ্যেস। তো খেয়ে পরে অন্য কিছু আমার কাজ থাকে না, আমার ছেলেকেই টাইম দিতে হয়। ছেলের পেছনেই যা কিছু কাজ থাকে আমার ছেলের পেছনেই থাকে। খাওয়ার পর ছেলের জন্য আমি দুপুরের খাবার তৈরি করব, সেটাকে ম্যাশ করব, অনেক কিছু কাজ বাকি আছে, সব কিছুটাই ছেলেকে নিয়ে। তারপর স্নান দান করে একটুখানি ছাদে যাব, কারণ চুল ভিজে থাকলে না, শীতকাল নিচে আমাদের খুব একটা রোদ থাকে না, ছাদে গিয়ে যেটুকুনি রোদ পাবো চুল মোটামুটি শুকিয়ে যাওয়ার মতনই। তো ছেলেকে নিয়েই যাব, ও একটুখানি রোদ পেলে না ঘুমিয়ে যায়। তো চলো চেষ্টা করি, ছেলে ঘুমিয়েও গেছে। এই যে চলে আসলাম নখ কাটতে, ছেলে ঘুমিয়ে গেছে সেজন্যই চলে আসলাম নখ কাটতে। আর আমি ব্যাটারিগুলো খুলে রাখি, কারণ ভেতরে রাখলে ব্যাটারিটা ফালতু ফালতু ওয়েস্ট করে তো কিছু লাভ নেই, যার জন্য আমি খুলে রাখি। এই নেল কাটার দিয়ে আমরা অনেকেই নখ কাটতে পারি না, তো এটা কাটতে গেলে কোনো রকম কোনো লেগে যাবে না বা কেটে যাবে না, মানে রক্ত পড়ার কোনো ভয় থাকবে না, চোখ বন্ধ করে কাটলেও অসুবিধা নেই। তো আজকে আমি জানি না দুটো হাতি ওর কাটতে পারবো কি না নখ, হয়তো একটা কেটেই ছেলে উঠে যাবে। সামান্য একটু এটা একটু ভাইব্রেটের মতো আওয়াজ হয়। আমার ছেলের ভীষণ পাতলা ঘুম, কতক্ষণ ঘুমোবে তাও ঠিক নেই। তো এই যে আমি এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো যে কারণে ছেলে আমার সাথে মানে সমানে যুদ্ধ করছে, গায়ে চাপছে, বদমাইশি করছে। হ্যাঁ, তো ওর আসলে কি বলো তো, 7:30 বেজে গেছে, তো ওর ঘুম পেয়ে গেছে, সন্ধ্যে 7:30 বেজে গেছে, ওর এখন ঘুম পেয়ে গেছে। তো আমি এই ভয়েসটা দেওয়ার পর একটুখানি ওকে ঘুম পাড়িয়ে নেব। ছেলে ঘুমিয়ে গেছে, আমি পাশে শুয়ে পড়লাম একটুখানি। আজকে সারাদিন মনটা খুব খারাপ, কারণ হাজব্যান্ডের প্রায় 20 দিন ওদের চাকরি সূত্রেই একটা ট্রেনিং হয়। সেটা আমি ঠিকঠাক জানি না ওদের ট্রেনিংয়ের ব্যাপারে, তবে এইটুকু জানি ট্রেনিং হয়। তো এতদিন ট্রেনিং করার পর আজকে যখন সে ডিউটি গেছে, তখন আজকে খুবই মনটা খারাপ লাগছে, সারাদিন বাড়িতে নেই। তো ছেলেরও খুব মন খারাপ, ছেলেও আজকে সারাদিন বাবা বাবা করেছে। কোনোদিন ছেলে এরকম করেনি, কিন্তু আজকে সারাদিন ছেলে বাবা বাবা করেছে। আমারও খুব মনটা খারাপ, সারাদিন মানে বাড়িতে থাকার পর, এতদিন বাড়িতে ছিল, ট্রেনিংয়ের সকাল থেকে বিকেল পর্যন্ত হতো, তারপর তো বাড়িতে থাকতো। কিন্তু কি করব, এভাবেই চলতে হবে, এভাবেই চাকরি বাকরি করতে হবে। দিদি পুজোর সময় ওকে এনে দিয়েছে পান্ডাটা, সে 50 টাকা দাম, 50 দিন পেরিয়ে গেছে, 1 টাকা করে ধরতে গেলে। তো এখন ওটা নিয়েই ও খেলছে, খুব জোর মিনিট 2 খেলবে, তারপরে ছেড়ে দেবে। সোনা কি করছো বাবা? খেল করছো? মামা মিমিদেরকে বলে দাও হাই, সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। ও তো এখন বলতে জানে না, ওর বয়স মোটামুটি 8, তো তবুও 8 মাসের বাচ্চা কথা বলতে পারে কি না জানি না। তো আমার বাচ্চা বাবা, দাদা, দিদি, এই 3টে ওয়ার্ড ও কিন্তু খুব ভালো করে বলতে পারে। তো এটার মাধ্যমে বুঝতে পারলাম যে ও পরিষ্কার কথা বলবে। তো দেখো কোথায় ও ঢুকে পড়েছে। আর ভিডিও করতে করতে না আমার ফোনটা একদম হাত থেকে পড়ে গেল, একদমই ফোনটা আমার হাত থেকে পড়ে একদম নিচে পড়ে গেছিলো, হাত থেকে স্লিপ কেটে গেছিলো। তো এই যে আমি যেটা বলছিলাম, এই জিনিসটা ওকে মানে গার্ড দেওয়া হয়েছে। ও না মানে দুটো হাত দিয়ে ওই দিকটা দেখতে চায়, যাতে না ও পড়ে যায়, যার জন্য এটা গার্ড দেওয়া হয়েছে। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। এরপর আমি পনির রান্নাটা মাঝখানে আমার এডিটে একটুখানি গন্ডগোল হয়েছে, কারণ আমার ছেলে সেই সময় না কান্নাকাটি করছিল, সেই সময় হাতের ভুলে কিছু একটা গন্ডগোল হয়েছিল। তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করবে না, আমার ভিডিও তোমরা কিন্তু দেখবে। ভুলভ্রান্তি তো মানুষের হতেই পারে, আমার কোথাও যদি আমার বড় কিছু ভুল হয়ে যায় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে জানো তো পনির আমার অনেক দিন থেকে খাবার খুব ইচ্ছে হয়েছে, তাই
হাজব্যান্ডকে বললাম আজকে একটুখানি পনির নিয়ে আসবে, তো এখানে মোটামুটি 400 গ্রাম পনির আছে। রাত্রিবেলাতে আমরা কিছু খাবো, কারণ দিদি ভাইয়ের একটুখানি শরীর অসুস্থ হয়ে গেছিলো, তার জন্য পনির খাইনি। হ্যাঁ, তো আমি, আমার হাজব্যান্ড আর বাবা আমরা 3 জন মিলেই খাবো। এখানে আমি ফার্স্টে পনির মটর পনির পরে আমরা ডিসিশন নিলাম। তো ফার্স্টে আমি করছিলাম শাহি পনির মশালা। তো সেইভাবে হাজব্যান্ড বললো একটুখানি মটরশুঁটি দিতে, তো মটরশুঁটি দিয়ে করলাম। আর এই যে পনিরটা তোমরা দেখছো, এই পনিরটা আমি কিন্তু সম্পূর্ণ আমার মতো করে করব। ঠিক আছে, আমি পনিরটা ফার্স্টে ভেজে নেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। তারপরে এটা একটুখানি গরম জলে বসিয়ে দিতে হবে, তাহলে কি নরম হয়ে যায়। আর বাবা শক্ত শক্ত পনির খেতে পারে না, সেই জন্য এটাকে একটুখানি গরম জল দিয়ে নরম করে নিলে একটা স্মুথ একটা মানে খাওয়ার মধ্যে একটা বেশ ভালো নরম নরম হয়। তো সেজন্য একটুখানি পনিরটা আমি নরম করে নেব। তো যাই হোক, ভিডিও রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। রান্না করতে করতে বলবো না, আমি কিন্তু এই ভয়েস দিচ্ছি, পরে ভয়েস দিচ্ছি একদিন পর। কালকে ভিডিও রান্না করার পর আমি কিন্তু পরের দিন সন্ধেবেলাতে ভয়েসটা দিচ্ছি, নেক্সট দিন আমি এটা পোস্ট করব। তো এইটাই আমার একটা কথা তোমাদের কাছে আমার জানার খুব ইচ্ছে আছে। আমার ছেলে একদমই খাবার পরে জল খেতে চায় না। তো তোমাদের যারা নতুন মা আছো, তোমাদের বাচ্চাও কি এরকম করে নাকি? তো তোমরাও আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে। আবার কোনো দিন খাবার খাবে, কোনো দিন খাবে না। সলিডের বলতে খালি খিচুড়ি। তোমাদেরকে তো আমি দেখি যে সেই খিচুড়িটা আমি খাওয়াই, তাও কোনো দিন খাবে, কোনো দিন খাবে না। অনেকে বলে যে বাচ্চা প্রত্যেক দিন সমানভাবে খাবে, এটার কোনো মানে নেই। এটা আমার হাজব্যান্ড, আমার মা সবাই বলে, কিন্তু কি করব, একদিন না খেলে মনে হয় যেন বাচ্চাটা খেলো না এরকম একটা মনে হয়। তো কথা বলতে বলতে অনেকটা দূরই রান্না এগিয়ে আসলাম। এরপর আমি দেবো হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা। আমি কিন্তু আমার মতো করে গোটা গরম মশলা কী করে দিই বলো তো? এই যে এলাচগুলো কিন্তু আমি একটুখানি ফাটিয়ে দিই, তাহলে গন্ধটা ভালো স্প্রেড হয়। তো এভাবেই আমি আমার মতো করে পনির রান্না করব। সবটা হয়তো আমি শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু এটা আমার কুক চ্যানেল নয়, তো সেই জন্য আমি পুরোটা শেয়ার করতে পারবো না। আমি তোমাদেরকে ঠিক ফাইনালি কতটা কি আমি করতে পারছি, ফাইনালি একবার আমি তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবো। তবে আমি যে কোনো রান্না আমার খুব মনোযোগ দিয়ে করি, হাতে সময় নিয়ে করি, তার জন্য আমি যেসব ভালো মন্দ রান্নাগুলো সেগুলো করি। তবে আমি একদিন বিরিয়ানি করব, টোটালি তোমাদেরকে আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি কিন্তু তোমাদেরকে আমার পুরো রেসিপিটা শেয়ার করব। আমি নিজে করি বলে বলবো না, আমি না বিরিয়ানি নিজে করে আমার খেতেও ভালো লাগে। অন্যরা যারা খেয়েছে তারা কিন্তু আমার বিরিয়ানি খেয়ে নামও করেছে। আমার মানে কি বলবো, আমার ভবিষ্যতে সত্যি কথা বলতে আমার বিরিয়ানি দোকান দেবার খুব ইচ্ছে আছে, কারণ আমার বিরিয়ানি খেতেও ভালো লাগে, লোককে খাওয়াতেও ভালো লাগে, খেয়ে পরে মানুষজন কিন্তু নামও করেছে, এরকম একটা ব্যাপার। সেজন্যই আমি বিরিয়ানি দোকান দেবার খুব আমার একটা শখ। রান্না করতে করতে কতবার যে আমার ছেলে কাঁদলো। তো চলো খাবার পরে তোমাদেরকে দেখাই। এই যে খাবার নিয়ে